এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু থাকছে এগ কারি। তা চলুন ঝটপট করে বানিয়ে নিই, কথা না বাড়িয়ে। এই যে এখানে প্রথমে একটা মশলা করে নেব। তিল, টমেটো, কাজু আর কিশমিশ আর কিছুটা পেঁয়াজ দেব, অল্প করে জল দেব, দিয়ে সেটাকে সুন্দরভাবে মিক্সড করে নেব। আর এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, ডিম খোসা ছাড়িয়ে নিলাম, আর খোসা ছাড়িয়ে সামান্য তেল দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। চাইলে একটু লবণ দিয়ে নিতে পারেন। তো এবার তুলে নেব এক এক করে। আর যে তেল ছিল এই কড়াইয়ে সামান্য আর একটু তেল দিয়ে দেব। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন হিসেবে এখানে তেজপাতা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি আর লবঙ্গ। একটু যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দেব আদা আর রসুন পেস্ট। আদা রসুন পেস্ট যখন ব্রাউন কালার হয়ে আসবে, পুরোপুরি যখন একদম ভাজি ভাজি কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আর কাজুর, সেই পেস্ট দিয়ে এখানে অনবরত নাড়তে হবে যাতে তলাতে না লেগে আসে, খেয়াল রাখতে হবে। আর অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেল ছাড়ে। এই যে যদি রেসিপি ভালো লাগে আশা করি সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে এভাবে দেখে রান্না করবেন, খুব খুব খেতে কিন্তু ভালো লাগে, আর বিশেষ করে বাচ্চারা এটা বেশি পছন্দ করে। যাই হোক, মশলা মোটামুটি কষানো কমপ্লিট হয়ে এসছে। এই যে তেল ছেড়ে এসেছে। এবার এক এক করে বেসিক যে মশলা, ধনিয়া, জিরা, গরম মশলা, তারপরে হলুদ রঙের জন্য, আর ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আর কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে যে ডিম ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই যে কষানো কমপ্লিট। এবার এখানে আমি দুধ গুলে রেখেছিলাম, আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন, বেশি টেস্ট আসে। তো আমি দুধ গুলে রেখেছিলাম মশলার জলে, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে অপেক্ষা করব 10 মিনিট ফোটার জন্য। আর এখানেও নামানোর আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আর চিনি দিয়ে নেব। এই যে সুন্দর করে ফুটে উঠেছে, চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর এবারে ধনিয়া পাতা দিয়ে 2 থেকে 4 মিনিটের মধ্যে নামিয়ে নেব। হয়ে গেল এগ কারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, বাড়িতে রান্না করবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।